সত্যি বলতে ডাঙ্কি ভার্সেস সালারের যে ক্লাসটা এটা কিন্তু এখন জাস্ট নেক্সট লেভেলে বস পৌঁছে গেছে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো আজকের কিন্তু রিলিজ করছে ডাঙ্কি এবং কালকের কিন্তু রিলিজ করবে সালার, কিন্তু তার আগেই এই ক্লাসটা জাস্ট চরম পর্যায়ে কিন্তু জাস্ট পৌঁছে গিয়েছে। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে, এবং গতকাল এসছে ডাঙ্কি ড্রপ 7 এবং ড্রপ 8, ওটাকে নিয়ে কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাঙ্কি ভার্সেস সালারের যে ক্লাসটা কোন নোংরা পর্যায়ে পৌঁছে গেছে এটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি ডাঙ্কি ড্রপ 7কে নিয়ে, সো ডাঙ্কি ড্রপ 7টা না প্রচন্ড ভালো হয়েছে এবং প্রচন্ড ইম্প্যাক্টফুলও কিন্তু হয়েছে। এই কারণে এই গানটা কিন্তু গেয়েছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট জাভেদ আলী, এবং জাভেদ আলী যেভাবে যে হৃদয় দিয়ে গানটাকে গেয়েছেন প্রচন্ড ভালো হয়েছে, প্রচন্ড ইম্প্যাক্টফুল হয়েছে, এবং গানটার মিউজিকটা চরম হয়েছে, এবং প্রীতম যেভাবে মিউজিকটা দিয়েছে সত্যি বলতে প্রশংসার যোগ্য। এবং এই গানটার যে সোলটা, মানে ডাঙ্কির যা থিম, ডাঙ্কির যা কনসেপ্ট, ডাঙ্কির যা কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু এই গানটা প্রচন্ড ভালোভাবে করে কিন্তু লেখা হয়েছে। এবং এই গানটার মিউজিক বলি, এই গানটার লিরিক্স বলি, ডাঙ্কির যে থিম তার সঙ্গে কিন্তু প্রচন্ড ভালোভাবে যায়, এবং এই জন্য কিন্তু এই গানটা অডিয়েন্সের সঙ্গে প্রচুর ভালো করে কিন্তু কানেক্ট করতে পারবে, এবং যার ফলে কি হবে, এই গানটা সিনেমা হলে অডিয়েন্সকে একটা অন্য জগতে কিন্তু পৌঁছে দেবে, এবং তাদের যে জার্নিটা এবং তাদের যে কষ্টটা এই পার্টিকুলার ডাঙ্কি ড্রপ 7-এ আশা করছি, এটা যদিও একটা লিরিক্যাল ভিডিও হয়েছে, আশা করছি পুরো যখন সিনেমা হলে মানুষ দেখবে এই গানটাকে প্রপার জায়গায় একটা প্লেস করা হবে, এবং তখন অডিয়েন্স পুরোপুরি কিন্তু ইমোশনাল হতে বাধ্য হবেই হবে। এবারে দেখা যাক এই গানটা এক্স্যাক্টলি ডাঙ্কি সিনেমাতে কোথায় প্লেস করা হয়, বাট প্রচন্ড ভালো হবে আশা করা হচ্ছে, দেখা যাক। বাট এই গানটা যদি আগে আসতো তাহলে এটার হাইপটা হয়তো আর একটু বাড়াতে পারতো, বাট এটা হয়তো ওদের স্ট্র্যাটেজি যে রিলিজের ঠিক একদিন আগে সব থেকে বেস্ট গানটাকে তারা নিয়ে এসছে। আমার ডাঙ্কি ড্রপ 7টা কিন্তু ব্যাপক লেগেছে, এবং জাভেদ আলী অসম্ভব ভালো কিন্তু গানটাকে কিন্তু গেয়েছে। এবারে যদি আসি আসল খেলাতে, ডাঙ্কি ভার্সেস সালার, তো সেক্ষেত্রে মানে সালারকে মানে হতশাই করার জন্য কিন্তু ডাঙ্কি প্ল্যান করেছিল যে নর্থ ইন্ডিয়াতে তারা কিন্তু মোটামুটি নো স্ক্রিন শেয়ারিং এই যে পলিসিটা কিন্তু অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে এই জন্য কিন্তু পিভিআর বলি, আইনক্স বলি বা সিঙ্গেল স্ক্রিন বলি, সমস্ত জায়গায় কিন্তু ডাঙ্কি ম্যাক্সিমাইজ কিন্তু শো পাচ্ছিল বা শো দেওয়া হচ্ছিল। তো সেক্ষেত্রে কেউ চাইবে না যে ডাঙ্কিকে ছেড়ে সালার নিতে, এবং সালারেও কিন্তু এটা মানে ব্যাপক কিন্তু হাইপ রয়েছে, এবং প্রশান্ত নীল প্রভাসের প্রজেক্ট, এবং প্রশান্ত নীলের উপর কিন্তু বেশি ভরসা আছে মানে প্রভাসের থেকেও। তো সেই জন্য কিন্তু সালারকে নিয়েও কিন্তু হাইপ রয়েছে। তো সেই হাইপটা জন্য কিন্তু সালারের থেকে ডাঙ্কিকে কিন্তু বেশি শো দেওয়া হচ্ছিল নো স্ক্রিন যে শেয়ারিং যে পলিসি এইটার জন্য। সো এখন বিষয়টা হচ্ছে এই জন্য কিন্তু সাউথ থেকে তারা কিন্তু একটা মানে হালকা একটা পিন ছুড়ে দিয়েছিল যে আমরা সাউথে পিভিআর এবং আইনক্স থেকে সালারকে তুলে নেব, মানে আমরা পিভিআর এবং আইনক্সকে সাউথের সালারকে দেব না। সো এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে এ কি কাদা ছুটছে, ও তাকে হচ্ছে কাদা ছুটছে, এর ফলে কি কি হচ্ছে, পুরো সিনেমাটা, পুরো যে বিষয়বস্তুটা ওটা কিন্তু জাস্ট নোংরা জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং আলটিমেটলি পেছনে লেগেছিল কিন্তু সালার। তার কারণটা হচ্ছে সালার মানে ডাঙ্কি আগে থেকে কিন্তু মোটামুটি কথা ছিল যে ডাঙ্কি রিলিজ হবে ক্রিসমাসে, এবং অনেক দিন পরে মানে সালারের কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল ওই সেপ্টেম্বরের দিকে, তারা পোস্টপোন করতে করতে ডাঙ্কির পেছনেই বস লেগেছে। এবার ডাঙ্কি তো বস কাটি করবেই। তো এই জন্য এই যে মানে বিষয়পত্রগুলো হচ্ছে, এর ফলে না দুটো সিনেমাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে যদি সালার মানে নর্থ ইন্ডিয়াতে ভালো শো না পায় তাহলে কিন্তু হিন্দি বেল্ট থেকে সালার কিন্তু খুব একটা বেশি কালেকশন করতে পারবে না। যদি পিভিআর এবং আইনক্সে সালার শো না পায়, মানে সালার কম শো পায়, তাহলে কিন্তু সালার মানে নর্থ ইন্ডিয়া থেকে কিন্তু বেশি কালেকশন করতে পারবে না, এটা কিন্তু বাস্তব কথা ভাই। সো দেখা যাক এক্স্যাক্টলি নেগোসিয়েশনস অবশ্যই চলবে,
যে ডাঙ্কির সঙ্গে সঙ্গে সালারকেও মানে সালার যে শোটা ডিজার্ভ অ্যাকচুয়ালি করে তাকে সেই শোটা যেন পায় অ্যাকচুয়ালি, এবং এটাও আমিও চাই। মানে প্রত্যেকে হিউজ বাজেট দিয়ে কিন্তু তার মানে প্রজেক্টগুলোকে বানায়, কষ্ট করেই কিন্তু বানায়। তো সমান শো যাতে করে পায় এটা সত্যি বলতে মন থেকে চাই। এবারে দেখা যাক এক্স্যাক্টলি সালার এবং ডাঙ্কি কতগুলো করে শো পায় নর্থ ইন্ডিয়াতে। বাট ডাঙ্কির রমরমা বা রাজত্ব আমরা যাকে বলি, এটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে কিন্তু অবশ্যই থাকবে, এবং তারপরে সালার, এবং সালারের রমরমা কিন্তু সাউথে অবশ্যই থাকবে। এটা বাস্তব কথা ভাই, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধা নেই। এবারে দেখা যাক দুটো প্রজেক্ট কেমন হয় এবং অডিয়েন্সের কোন প্রজেক্টটাকে নিয়ে হাইপটা বেশি থাকে, মানে ইন্টারেস্টটা বেশি থাকে, আমি এই সেন্সে বলছি। দেখা যাক কি হয়। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।